এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে অনেক কুয়াশা পড়ছে। দেখো দেখো আজকে বেশ ভালো কুয়াশা পড়ছে। আমি লাস্ট কয়েকদিন যাবৎ বেশি একটা বাইরে বেরোই নাই এই টাইমে, তো অনেকদিন পরে সকাল সকাল বেরোইছি। আজকে আমি একটু দূরের সুপার শপে যাবো, কারণ আমার দুইটা আলাদা আলাদা সুপার শপে যাইতে হবে। আমি কিছু জিনিস কিনবো। তো চলো, বাস আসবে। বাস স্টপেজে মাত্র আসলাম। বাস আসতে আরো 4-5 মিনিট সময় আছে। আজকে অনেক কুয়াশা পড়ছে। এখন প্রায় 10টার মতো বেজে যাচ্ছে, তারপরেও মানে কি একটা অবস্থা আল্লাহ। কিছুদিন পর থেকে তো আরো পরে নাকি সকাল হবে। এখানকার একটা সুবিধা কি জানো? আমি ধরো যে কোনো জায়গায় যাই না কেন, জায়গাটা যদি আমি নাও চিনি, আমি শুধু লোকেশনটা ম্যাপে দিলেই ম্যাপে দেখায় যে ওখানে কোন কোন বাস যাবে এবং কয়টার সময় যাবে, সারাদিনে কয়টা বাস আছে ওখানে, মানে সব ডিটেলস দেখায় আর কি। বাস কোন জায়গায় আছে, কতক্ষণ লাগবে আসতে, সব ডিটেলস। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি কোনো জায়গা চিনি বা না চিনি, ডাজেন্ট ম্যাটার। আমার জাস্ট লোকেশনের নাম জানতে হবে, তাহলেই হবে, তাহলে আমি পৌঁছায় যেতে পারবো। তো এই জন্য নেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে, ইন্টারনেট থাকাটা। It's like a dream, I dream, build a path for you, oh my, oh oh, la 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 la, bright moonlight, only one that I take from starlight, night, singing far into night, and it's gonna be a sleepless night. অনেক বড় একটা ভুল করে ফেলছি, মানে আমার মনটা এখন খুবই খারাপ। আমি এখনই তোমাদের সাথে শেয়ার করবো না, বাসায় গিয়ে তারপরে বলতেছি। তো আজকে আমি সকালে তোমাদেরকে বলছিলাম যে আমি কিছু শপিং করতে যাচ্ছি। এখন যেহেতু ক্রিসমাস চলতেছে, অনেক কিছুতেই অফার দিচ্ছে। তো আমি হচ্ছে এই যে মিল্ক কিনতে গেছিলাম, আরও অনেক কিছুই কিনতাম সাথে। হ্যাঁ, তো যাই হোক, এক একটা এক এক সুপার শপে কিন্তু এই যে এই মিল্কের যেটা হচ্ছে তোমার 3.5 আর কি ফ্যাট। হ্যাঁ, এটা রেগুলার প্রাইস থাকে নর্মালি 14-15 টাকা। তো এখন হচ্ছে অফারে মোটামুটি অনেকগুলো সুপার শপেই এটা মাত্র 5 টাকা করে দিচ্ছে। তো আমি পরে হচ্ছে যে গেলাম, এক একটা এক এক জায়গায় অফার দেয় আর কি। তো এইটার অফার মোটামুটি সব সুপার শপেই ছিল, কিন্তু তারপরেও আমি হচ্ছে এটা লিডল নামের একটা সুপার শপ থেকে কিনছি আর কি। তোমাদেরকে তো দেখাইছি ভিডিওতে যখন ঢুকতেছিলাম তখন। তো পরে যাওয়ার পরে এটা আমি নিছি, একজন ম্যাক্সিমাম 3টাই নিতে পারবে। তো আমি 3টা নিছি। নেওয়ার পরে আমি যখন বিল করছি, 15 ক্রোনা কাটার কথা, কিন্তু কাটছে 43 ক্রোনা। মানে এটা রেগুলার প্রাইস থাকে 14.5 টাকা, 15 টাকা এরকম। তো 43 ক্রোনা কাটছে। আমি তো পুরো অবাক, কিরে 43 ক্রোনা কেন কাটলো? কারণ আমি তো অন্য আর কিছু কিনি নাই, আমি তো শুধু এই 3টাই কিনছি, অন্য সব অন্য পাশের সুপার শপ থেকে নেব। তো 43 ক্রোনা কেন কাটলো বুঝতেছি না। আমি ওখানে দাঁড়ায় কতক্ষণ, যেই অ্যাপের মধ্যে হচ্ছে অফারগুলো সব শো করে, ওই অ্যাপে ঢুকলাম, তাও বুঝতেছি না। পরে আমি হচ্ছে রিসেপশনে একজনকে জিজ্ঞেস করলাম, সে পরে আমাকে বলতেছে কি, ওই অ্যাপের সাইডে ছোট্ট করে একটা দেওয়া আছে, কুপন ইউজ করতে হবে। মানে ওদের আলাদা আরেকটা অ্যাপ আছে, ওটা নামায় ওখান থেকে স্ক্যান করে তারপরে এটা নিতে হবে। এই ঝামেলাটা শুধু এই লিডলের মধ্যেই, অন্য কোনো সুপার শপে কিন্তু এই ঝামেলা নাই। হ্যাঁ, এটা আমি জানতামও না, কারণ আমি এর আগেও হচ্ছে ওই যে পেঁয়াজ কিনছিলাম, ডিম কিনছিলাম, তখন এগুলা কিছু লাগে নাই। তো স্বাভাবিকভাবে আমি জানি না। এই মানে পরে এটা করার পরে, এখন মানে এই ঝামেলাটা করার পরে আমার তো পুরো একদম মন মানসিকতা পুরাই খারাপ হয়ে গেছে যে ধুর, মাত্র 15 টাকা দিয়ে কই 3টা কিনবো, সেই রেগুলার প্রাইসে, তাও আবার এত সকাল সকাল গেছি কষ্ট করে। কালকে রাতে মানে হচ্ছে আমি অ্যালার্ম দিয়ে রাখছি যে যেমনি হোক সকাল সকালে যাইতে হবে, কারণ সকালে ছাড়া এগুলো সব স্টক আউট হয়ে যায়। তো পরে অন্য আর কিছু কিনি নাই, চলে আসছি। খুবই মন মেজাজ খারাপ। এর মধ্যে আমি হচ্ছে যখন এই ঘাপলাটা করে ফেলছি, এখন আমি হচ্ছে শাওনকে ফোন দিছি যে এরকম এরকম হয়েছে, এখন এটা নাকি কুপন ইউজ করতে হয়। এ জীবনেও, মানে এ হচ্ছে ঘুমে ছিল, জীবনেও ঘুমের মধ্যে 100 বার ফোন দিলেও ফোন ধরে না, আজকে এক কলেই ফোন ধরে ফেলছে। ধরে পর যখন আমি বলতেছি, বলতেছে যে তাহলে তুমি দেখলা না, তুমি তো সব বুঝো, এটা কেন বুঝবা না? আমি বলছি আপনি তো আমাকে বলেন নাই, আপনি তো হচ্ছে, বলছে এটা বলার কি আছে, এটা তো বুঝাই যায়, এটা বলার তো কিছু না, এটা বুঝাই যায়, ঠিক আছে।
এর কথা শুনে আমার আরেক দফা মেজাজ খারাপ হয়ে গেছে। পরে হচ্ছে মানে ফোন টোন একদম সাইলেন্ট করে পরে আসছি। এর মধ্যে 100 বার ফোন দিছে, মানে যখন ঘুম আর কি ভাঙছে যে না মনে হয়। কিন্তু শুনে রাখেন, আমি আর জীবনেও যদি মানে কোনো এই বাসার মধ্যে কারোর সাথে কথা বলছি তাহলে আমার নাম ইভা চেঞ্জ করে দিবে। মানে আছে না যে আমি ভুল করে ফেলছি এখন, মানে আমি তো একেই লো ফিল করতেছি, ফোন দিছি আরো লো ফিল করাইতেছে যে তুমি বুঝলা না কেন, তুমি তো বুঝো সবই, তো মানে এমনিতে তো সব বুঝো, তাহলে এটা বুঝলা না। যাই হোক, এখন নাস্তা বানাবো, নিজের জন্য নাস্তা বানাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারোর জন্য কোনো কিছু করতে পারবো না। তারপরও মানুষের আসে না ন্যূনতম কার্টেসি থাকে, যাই সে সরি বলবে বা কিছু। এই সরি বলা, এইটা সরি বলার নমুনা। সমস্যা নাই মানে কি? এখানে সমস্যা তো এমনিও ছিল না। এখন আপনি আমার সাথে চাপা করবেন এটা নিয়ে? একবার আসছে নিচে আসার পরে, তারপরে আর আসে নাই, মানে গেছে গায়ের পরে। মানে আপনি আমাকে রাগ দেখাইতেছেন উল্টা। এখন আপনার মানে এখন আপনার পড়া বেশি ইম্পর্টেন্ট হইল। দরকার নেই, আমার বাইরে যাবো বাসা থেকে, আমার দরকার নেই। আর ঠিক আছে, আপনার 43 করোনা কাটছে না, সমস্যা নেই। আমি হচ্ছে আজকে আমার শিফট আছে, আমি হঠাৎ করে শিফট দিছে এই মাসে। আজকে শিফট হবে না, আমি ভিডিও করতেছি, আমার সাথে কথা বল না। আবার বলতেছে মানে কি লো ফিল করতেছিলাম, হাই ফিল করার জন্য নাকি ফোন দিছি। তো হ্যাঁ, হাই ফিল করার জন্যই তো ফোন দিছি। এখন আমি হচ্ছে যে চকলেট কিনতে চাইছিলাম, চকলেট কিনি নেই। শুনছে? দরকার নেই। চকলেট কিনতে চাইছিলাম, তারপর ওই দিন হচ্ছে মানে 24টা হচ্ছে ফেক্সিকন্ডি কিনছি সবুজ কালারেরটা, আর হইলো কোকাকোলা কিনছি 6টা। তো আজকে আমি ভাবছিলাম পিঙ্ক কালার আর অরেঞ্জ কালারের ফেক্সিকন্ডি কিনবো, কিন্তু আমি হচ্ছে পরে আর আমার মন খারাপের জন্য কিনি নাই ফেক্সিকন্ডিও। ঠিক আছে, আজকে না শিফট করব। লাগবে না, মাত্র নাস্তা শেষ করলাম। এখন থেকে নাস্তায়, লাঞ্চে, ডিনারে সব কিছুতে খালি মানে দুগ্ধ জাতীয় ইচ্ছা, দুগ্ধ জাতীয় খাবার খাওয়া হবে। তো আজকে হচ্ছে মানে এখন থেকে যা বললাম আর কি, দুগ্ধ জাতীয় খাবার হবে সব কিছুতে। উফ, আমার এত সকাল সকাল উঠছি, আমার এখন অনেক ঘুম পাইতেছে। আমি এখন 2 ঘন্টা ঘুমাবো, পরে আপনি একটু আমাকে ডেকে দিবেন 2 ঘন্টা পরে, বুঝছেন? 2 ঘন্টা না, 1.5 ঘন্টা, কারণ আমি হচ্ছে উঠে রান্না করব একটু। আর যদি আমি ঘুম থেকে উঠতে না পারি তাহলে আপনি একটু ভাতটা বসাই দিন খালি, হ্যাঁ ভাতটা বসাই দিন। আর আমি হচ্ছে উঠে মাছ আমি রান্না করবো। আপনার ওদের মাছ রান্না মজা হয়েছিল না, মানে মজা হয়েছিল আর কি। তো হচ্ছে এটাই কথা রইলো, ঠিক আছে? ডিল 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 ডিল। ও, কালকে আমি চটপটি রান্না করছিলাম, এই দেখো এই চটপটি আছে এখনো, মজা হয়েছিল কালকে চটপটি রান্নাটা অনেক। ওয়েলকাম ব্যাক। আমি মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম, একটু দেরি হয়ে গেছে উঠতে উঠতে, 1-1.5 ঘন্টা ঘুমানোর কথা ছিল, তো আমি প্রায় 2-2.5 ঘন্টা ঘুমাই ফেলছি। তো শাওন হচ্ছে ভাত রান্না করে ফেলছে, যেহেতু ডিল ছিল ও ভাত রান্না করে ফেলছে, আর তরকারিও রান্না করতে গেছিল, কিন্তু পরে আমি এসে তরকারি রান্না করতেছি। এই যে চিংড়ি মাছ ভুনা করব, আর হচ্ছে গতকালকের চটপটি ছিল ওটা গরম করতেছি। আজকে আবার আমার হচ্ছে শিফট আছে, হঠাৎ করেই দিছে, মানে আমার নর্মালি আগামী মাস থেকে শুরু হওয়ার কথা, তো একজন মেবি সিক, তো তার পরিবর্তে আজকে আমি যাব। এই জন্য আমাকে হচ্ছে 17টার সময়
যাইতে হবে। এখন বাজে হচ্ছে কয়টা, ওয়েট, 15টা, 15:30 বাজে এখন। তো 17টার সময় হচ্ছে আমার শিফট শুরু। আমি তাড়াতাড়ি করতেছি, রান্না করে খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর যাব। লেট হয়ে যাচ্ছে, আমাকে 20 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোইতে হবে। একটা দুঃখের ব্যাপার দেখো বলি, এই দেখো এখানে কত বড় একটা ব্রণ উঠতেছে, গালের এখানেও একটা ব্রণ উঠতেছে, আবার এদিকে কই জানি আরেকটা, যে এই সাইডে এটা ঢেকে গেছে অলরেডি, এই যে এখানটায়, বুঝছো? মানে আমার মনে হয় কারোর আমার স্কিনের উপর মনে হয় নজর লাগছে, তো যার কারণে হচ্ছে এই পিম্পলগুলো উঠতেছে। উফ, খুবই বিরক্ত লাগে স্কিনে এরকম। আর এটা এটা তো অনেক ব্যথা করতেছে, মেন কথা যেটা। আবার তার মধ্যে একটু আগে আমি এটার মধ্যে মানে হাত লাগাই অনেক জোরে ব্যথা পাইছি। আমি না আসার সময় সব কিছু আনছি, কিন্তু লিপ লাইনার আনতে ভুলে গেছি। মানে আমার লিপ লাইনার কেনার কথা ছিল, তারপরে আমি কিনতে ভুলে গেছি। এত কিছু কেনাকাটা করছি, আসলে আর মাথাই ছিল না এটা কিনতে। এখন আমি লিপস্টিক দিয়ে লিপ লাইনার দিচ্ছি। আর এখানকার সবাই সবসময় এত সুন্দর, মানে সেজে গুজে, সেজে গুজে বলতে মানে সবসময় অনেক পরিপাটি হয়ে থাকে। তো আমি নিজেও কোথাও বেরোলে একটু ভালোভাবেই বেরোইতে ভালো লাগে, কাজ হোক আর যেটাই হোক। এই লিপ অয়েলটা অনেক ভালো, এটা বিউটি গ্লেস্টের, তো মানে অনেক রিজনেবল প্রাইস। তোমরা চাইলে শীতে এটা কিনে ইউজ করতে পারো। শীতে একটু লিপস গ্লসি গ্লসি লাগলে আমার কাছে ভালো লাগে। এটা শেড নাম্বারটা তোমাদের বলে দিই, 108। আমি রেডি, অনেক দ্রুত রেডি হয়ে গেছি। এই যে আমি আজকে এই ইয়ারিংটা পরছি, বাংলাদেশ থেকে আসার সময় অনেকগুলো ইয়ারিং নিয়ে আসছিলাম, যেগুলো কিনা এখন কাজে দিচ্ছে অবভিয়াসলি। বের হয়ে গেছি, তো বাস আসবে 5-6 মিনিট পরে। বাসের শিডিউল দেখেই বের হলাম। যাইতে মোস্ট প্রবাবলি ওখানে 15 মিনিট লাগে বাসে, বেশিক্ষণ লাগে না আর কি যাইতে, বেশি একটা দূরে না আমার এখান থেকে। এটাই একটা সুবিধা। আর যেই বাস স্টপেজে গিয়ে নামবো ওখান থেকেও একদম কাছে, সো এটা একটা ভালো দিক। তো আমি হচ্ছে চলে আসছি, এখন আমি চেক ইন দিব, তারপরে হচ্ছে শুরু করব কাজ। তোমাদের সাথে একবারে কাজের শেষে দেখা হবে। সো আমি এইমাত্র শেষ করে বেরোইলাম। আর এত মানে কি বলবো, আজকে অনেক রাশ ছিল, রবিবার তো, তবুও তাড়াতাড়ি মানে ক্লোজ হয়ে গেছে ক্যাফে, কারণ কালকে তো আবার সোমবার। সো ওরা হচ্ছে রবিবার দিন তাড়াতাড়ি ঘুমায় যায়, সোমবার দিন ওদের কাজ থাকে, তাই এই জন্য রেস্টুরেন্টও দ্রুতই অফ হয়ে যায়। তারপরেও আজকে অনেক কাজ ছিল, আর আজকে মনে হয় লোকও অনেক কম ছিল ওদের। হোয়াটএভার, আমি এখন বাসায় যাবো, দ্যাটস ইট। আজকের ভিডিও এ পর্যন্তই। যারা যারা হচ্ছে আমার ভিডিও পছন্দ করো তাদের অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখো তারা অবশ্যই ফলো দিয়ে দিও। দ্যাটস ইট, আজকে আর কথা বলারই এনার্জি নাই। বাই বাই।